হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমরা একটি নতুন ডাটা এন্ট্রি প্রজেক্টটি দেখব। আমি এই ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো আপনাদের জন্য এই কারণেই নিয়ে আসছি, কারণ বায়ারের যখন কোনো রিকোয়ারমেন্ট থাকে এবং সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে যখন বায়ার নিজে থেকে কোনো প্রকার লিঙ্ক প্রোভাইড না করে, তাহলে সেই ধরনের কাজগুলো আপনারা কোথা থেকে করতে পারেন সেটা দেখানোর জন্যই আমি আমার প্রজেক্টগুলো আনছি। আপনারা এর আগে আমি আমার যে ডাটা এন্ট্রি নামক যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে আপনারা এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে এরকম বিষয়ে আরও অনেক কিছু জানতে পারবেন। এবং ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড যে প্রজেক্টগুলো থাকে সেগুলোতে বায়ার কী কাজ করতে বলে সেগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন। যারা আপনারা কাজ শিখছেন বা শিখেছেন উভয়ের জন্য বলতে চাচ্ছি, আপনারা অবশ্যই এখন পর্যন্ত যে ভিডিওগুলো দিয়েছি অবশ্যই দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সামনে যখন আরও ভিডিও আসবে সেগুলো দেখেও যাতে আপনারা শিখতে পারেন। সে প্রচেষ্টাই আমার থাকবে আপনাদেরকে দেখানো এবং আপনারা সেগুলো শিখবেন। আপনারা ডাটা এন্ট্রি কাজ শেখার পর অবশ্যই ডাটা এন্ট্রির জন্য যখন ক্লায়েন্ট হান্টিং করবেন, আপনারা এই ক্লায়েন্ট হান্টিংয়ের যে প্লেলিস্টটি আছে সেই প্লেলিস্টটি দেখতে পারেন। এখানে আমি আপনাদের সাথে অনেক প্রিমিয়াম তথ্য ফ্রিতে শেয়ার করে দিয়েছি। সো আপনারা যদি এই প্লেলিস্টটি দেখেন তাহলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন যা কিনা প্রিমিয়াম। এরপর নিউ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নামক একটি প্লেলিস্ট আছে, এখানেও আপনারা অবশ্যই ফাইবার, আপওয়ার্ক বাদে অনেক মার্কেটপ্লেস সম্পর্কে তথ্য পাবেন এবং আমার রিকোয়েস্ট হচ্ছে সেসব মার্কেটপ্লেসে প্রবেশ করে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রফেশনালি এবং একটি গিগ আপনারা অবশ্যই দিয়ে রাখবেন। তো যাই হোক, এখন আমরা আমাদের যে প্রজেক্ট সে প্রজেক্টে চলে যাব, তবে যাওয়ার আগে আবার রিকোয়েস্ট করতে চাই যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমাদের বায়ারের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে বায়ারের হচ্ছে হোলসেল কোম্পানির ইনফরমেশন লাগবে। মানে সাপ্লাই যারা দিয়ে থাকে, যেসব কোম্পানি সাপ্লাই দিয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টের সাপ্লাই, এবং সেগুলোর যে হোলসেল কোম্পানিগুলো আছে হোলসেল প্রাইজে যে সেল করে সেই ধরনের কোম্পানির ইনফরমেশন আমাদের বায়ারকে প্রোভাইড করতে হবে। এখন কথা হচ্ছে, বায়ার যদি এতটুকু বলে চলে যায় এবং আপনাকে যদি কোনো প্রকার লিঙ্ক প্রোভাইড না করে দিয়ে যায়, তখন কিন্তু আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে যে আপনি কাজটা কোথা থেকে করবেন। তো সেই সমাধানই আপনাদের জন্য এই ভিডিওটি আনা। যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, প্র্যাকটিস করে থাকেন, কিংবা যদি ভুলেও যান যখন আপনাদেরকে বায়ার এ ধরনের কাজ দিবে, তখন আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন এবং সেভাবে কাজটা করে নিতে পারেন। তো চলুন এখন আমরা দেখি যে আমরা আসলে কিভাবে এখান থেকে কাজ করতে পারি। তো এখানে আপনারা এই যে industrynet.com, আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে। তো সেখান থেকে আপনারা কপি করে আমাদের গুগলে চলে আসবেন, তারপর পেস্ট করে দিবেন, তখনই আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এরপর যেটা করতে হবে, আই এম নট আ রোবট, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর দেখি আমাদের কি অপশন আসে। ইউজুয়ালি তো তাড়াতাড়ি হয়ে যায়, বাট রাইট নাও কেন লেট করতেছে জিনিসটা। আচ্ছা, আমি আবার একটু রিলোড দিইনি, অনেক সময় এই ধরনের বিষয়গুলো প্রবলেম করে। সো আমি আবার দিচ্ছি আই এম নট আ রোবট। তো কোথায় কোথায় বাস আছে আমরা দেখি, সিলেক্ট করি। এখানেও বাস আছে একটা। ওকে, যে আই এম নট আ রোবট হয়ে গেছে। এরপরে যে অ্যালো অ্যাক্সেস, তারপরে যে এরকম আমরা একটা ইন্টারফেসে চলে আসবো। তো চলে আসার পর আমাদের বেসিক্যালি বায়ার যা দিয়েছে আমাদের সেটা কি করতে হবে, এই যে এখানে দেখেন আমাদের কতগুলো অপশন আছে। এই যে প্রোডাক্ট অর সার্ভিসের অপশন আছে, কোম্পানি নেমের অপশন আছে, ব্র্যান্ড নেমের অপশন আছে। অনেক সময় কিন্তু বায়ার আপনাকে এটাও বলতে পারে যে অমুক ব্র্যান্ডের হোলসেল কোম্পানিগুলো খুঁজে বের করে নিয়ে আসো বা সাপ্লায়ার খুঁজে বের করে নিয়ে আসো। তখন কিন্তু আপনি যে ব্র্যান্ড নেমটাকে এখানে বসিয়ে দিবেন, এখানে ব্র্যান্ড নেমটা বসিয়ে দিবেন। তারপরে যে আপনার যে ব্র্যান্ড নেমটা থাকবে সে মোতাবেক আপনি এখানে যাবেন, তাহলে দেখবেন যে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। তো এই মুহূর্তে বায়ার আমাদের কাছে যেটা চেয়েছে আমি সেটাই বসাচ্ছি। আমাদেরকে চেয়েছিল ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট অ্যান্ড সাপ্লাইজের হোলসেল কোম্পানির ইনফরমেশন। এই যে দেখেন আমাদের কাছে 1169টা সাপ্লায়ার্সের ইনফরমেশন চলে আসছে। তো আমি এখন জাস্ট সার্চ অপশনে ক্লিক করব। আপনারা চাইলে এই যে লোকেশন দিয়ে এটাকে করতে পারবেন, ন্যারো ডাউন করতে পারবেন। যদি বায়ার কোনো স্পেসিফিক লোকেশনে চায় তখন আপনারা সেই লোকেশনটাকে ক্লিক করে দিয়ে ওটাকে ফাইন্ড আউট করতে পারবেন। আমার কাছে বায়ার কোনো স্পেসিফিক লোকেশন চাইনি,
হোল আমাদের ইউএসএ থেকে দিতে হবে, সো এই জন্য আমি কোনো লোকেশন সিলেক্ট করলাম না। তারপর ISO সার্টিফিকেশনস, এটাও যদি বায়ার আপনাকে আলাদা করে রিকোয়ারমেন্ট দেয় তাহলে সেই অপশনগুলো সিলেক্ট করে দিবেন। তারপর যদি কোনো এই ধরনের কথা বলে যে হোলসেল কোম্পানিগুলো আছে উমেন ওন্ড থাকতে হবে, কিংবা ভেটারান ওন্ড থাকতে হবে, কিংবা মাইনরিটি ওন্ড থাকতে হবে, তখন আপনি যখন যেটা অপশন ওই অপশনগুলো সিলেক্ট করে দিবেন এবং পরবর্তীতে সার্চে ক্লিক করবেন। তো বায়ার আমাদের যেহেতু এই কয়টার বিষয়ে কোনো কিছুই বলেনি, শুধু জাস্ট বলছে যে ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট যারা প্রোভাইড করে তাদের হোলসেল কোম্পানি ইনফরমেশন লাগবে। তো আমি আর এটাকে ন্যারো কিছু করছি না, তো আমি এখন সার্চ অপশনে ক্লিক করে দিলাম। এই যে দেখুন, ক্লিক করার পরে আমার কাছে যে আমাকে কতগুলো ইনফরমেশন দিয়ে দিছে, এগুলো হচ্ছে সব আমার হচ্ছে এই যে দেখেন কয়টা ইনফরমেশন দিয়েছি, একটু আগেই বলেছিলাম 1169টা আমাদের সাপ্লায়ার্সের ইনফরমেশন দিয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে আচ্ছা এটা কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমরা প্রিন্ট করতে পারবো অথবা হচ্ছে আমরা ডাউনলোড করতে পারবো, বাট আমি এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, কারণ আমার এভাবে দিতে আমাকে বলে নাই, আমাদের যেভাবে দিতে বলেছে আমি সেটা দেখাচ্ছি। তো ফার্স্টে আমি ফার্স্ট অপশনে চলে যাই। তো ফার্স্ট অপশনে যাওয়ার পর এই যে দেখেন তাদের ফিজিক্যাল অ্যাড্রেস এবং হচ্ছে যে মেইলিং অ্যাড্রেস, এখানে দেখেন এখানে আমাদের ক্লিক টু ভিউ করতে হবে, আবার এখানে ক্লিক টু ভিউ করতে হবে। তারপরে যে আবার ফোন নাম্বারও কিন্তু ফুল দেয়নি, যে ক্লিক টু ভিউ করে নিতে হবে। আচ্ছা, এরপর দেখেন আমাদেরকে বলতেছে ইমেইল তারা এখান থেকে আমাদেরকে দিবে না যদি আমরা একটা ফর্ম ফিল আপ করি। এই যে দেখেন এই ফর্মটা ফিল আপ করলে যখন আমি মেসেজ করব তাকে, ফর্মটা ফিল আপ করে, ঠিক আছে, ফর্মটা ফিল আপ করে যখন মেসেজ করব তখন এর প্রেক্ষিতে আমাদেরকে ইমেইল সে পাঠাবে। কিন্তু আমি এত কষ্ট কোনো কিছু করতে যাব না। আমি কিভাবে ইমেলটা কালেক্ট করব দেখাচ্ছি, তার আগে আমি আপনাদেরকে একটু বলে নিই যে আমাদের কী কী পুট করতে হবে। আপনারা একটু সেটা নিয়ে আসি, মানে লিখে নিই। যেমন আমাদেরকে নেম দিতে হবে, আমি আপাতত ছোট হাতেরই লিখতেছি, পরবর্তীতে আমি এটাকে ঠিকঠাক করে দিব। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আপাতত, না তো অনেকটা টাইম নষ্ট হবে, এই জন্য। লোকেশন, তারপর হচ্ছে ফোন, ওয়েবসাইট, ইমেল, ফোন, তারপর হচ্ছে ওয়েবসাইট, এরপর হচ্ছে ইমেল, এরপর হচ্ছে আমাদের এই যে ক্যাপাবিলিটিস। হ্যাঁ, ক্যাপাবিলিটিস কী আছে সেই ক্যাপাবিলিটিসটা আমাদেরকে যে কপি করে এখান থেকে, এই যে এখান থেকে আছে ক্যাপাবিলিটিস কপি হচ্ছে না, তাহলে ক্যাপাবিলিটিস কীভাবে আমাদের তাহলে 1 by 1 করে পুট করতে হবে। এই যে দেখেন আমাদের কিন্তু একটা জিনিস সমস্যা হয়ে গেল, আমরা এখান থেকে আমরা ভেবেছিলাম যে কপি করতে পারবো, বাট আমাদের যেটা করতে হবে 1 by 1 করে প্রতিটাতে প্রবেশ করে দেন এখান থেকে যে কপি করে আমাদের 1 by 1 করে বসাতে হবে। তো এটা কিন্তু অনেকটা সময়ের কাজ, অনেকটা টাইম নিয়ে কাজটা করতে হবে। কিন্তু তখন আপনাদেরকে যেটা করতে হবে যে যখন আপনারা বুঝে যাবেন যে কাজটা করতে আপনার বেশ অনেকটাই সময় লাগবে, আপনারা কিন্তু সেই মোতাবেক বায়ারের কাছ থেকে আপনাদের অ্যামাউন্টটা চাবেন, ঠিক আছে। যদি আমরা এখান থেকে ডাইরেক্ট কপি করতে পারতাম তাহলে আমাদের এতটা সময় লাগতো না। এখন যেহেতু পারছি না, তাই আমাদের 1 by 1 করে প্রতিটাতে প্রবেশ করে আমাদের কপি করতে হবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে অবশ্যই বায়ারকে সেভাবে বলে নিয়ে আমাদের হচ্ছে কাজটা করতে হবে। বায়ারের সাথে আমার এখনও টাকা পয়সা নিয়ে কথা হয়নি, বিধায় আমি এখনও বিষয়টা হচ্ছে আমি ডিসকাস করিনি যে এটা যে আমাকে 1 by 1 করে পুট করতে হবে। তো পরবর্তীতে যখন কথা বলবো আমি অবশ্যই এই বিষয়টা বলবো এবং বলে তার কাছ থেকে অ্যামাউন্টটা, মানে সেই মোতাবেক অ্যামাউন্টটা চেয়ে নিব, ঠিক আছে। যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাই যেটা করতে হবে। এই যে এখন আমাদের হচ্ছে কোম্পানির নেমটা, এখান থেকে কোম্পানির নেমটা কেন হচ্ছে না, আমি আবার একটু রাইট ক্লিক করি। এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানির ওয়েবসাইট। তো কোম্পানির ওয়েবসাইটে আসলাম, ভালো কথা, কিন্তু আমাদের তো দরকার কোম্পানির নেম। দেখি আমি এখান থেকে কপি করতে পারি কিনা। না, এখান থেকেও কপি করতে পারছি না, আর কোনো জায়গায় কপি হচ্ছে না, কপি হচ্ছে না। তাহলে আমাদের যেটা করতে হবে, কিছু করার নেই, আমাদের যেটা করতে হবে আমাদের হাত দিয়ে লিখে নিতে হবে। ওয়ার্কিং, আমি আবার একটু দেখে নিই,
ওয়ারউইক ইকুইপমেন্ট, ওয়ারউইক ইকুইপমেন্ট, তারপর ছিল এলএলসি না, ওয়ারউইক ইকুইপমেন্ট এলএলসি। হ্যাঁ, এটা ছিল আমাদের কোম্পানির নেম। তো এরপরে আমাদের হচ্ছে গিয়ে যেটা করতে হবে, আচ্ছা কোনো কিছুই কপি হচ্ছে না, এটা কি সব জায়গায় সেম সমস্যা? তাহলে তো আমরা কাজটা করতে খুবই বিপদে পড়ে যাব। কোনো কিছুই কপি হচ্ছে না, এই যে কোনো কিছুই কপি করা যাচ্ছে না। আমরা একটু ইয়াতে যাই, আমাদের ওয়েবসাইটে। মানে আমি আসলে আপনাদের সাথে যখন কথা বলতেছি তখনই আমি ওয়েবসাইটটা সম্পর্কে দেখছি, এর আগে আমার দেখা হয়নি। আমি জাস্ট বাইরের সাথে বাইরের সাথে আমাকে এইটুকু বলে চলে গেছে যে তার হচ্ছে হোলসেল কোম্পানি ইনফরমেশন লাগবে। আর আমি তো জানতাম যে এরকম একটা ওয়েবসাইট আছে, যদিও আমার কাজ করা হয়নি, কারণ কাজ করা হলে তো আমার জানাই থাকতো, বাট আমি জানতাম আগে থেকে। এই জন্য আমি আর কি বলেছি ঠিক আছে আমি দেখছি, মানে ওভাবে আর কি ফাইনাল কথাবার্তা হয়নি। তো এখন যেটা করতে হবে, যেটা বুঝতে পারতেছি, এখান থেকে আমাকে ফোন নাম্বার নিতে হবে, এই যে এখানে ইমেল আছে, ইমেলটা নিতে হবে। আর কি কি আছে, লোকেশন লাগবে, লোকেশন কি এখানে দেওয়া আছে? লোকেশন, এই যে লোকেশন দেওয়া আছে, এই যে লোকেশন দেওয়া আছে। এরপর বাকি তো সব কিছুই পেয়ে গেছি। ওয়েবসাইটের লিঙ্ক, তো এই যে এটা ওয়েবসাইটের লিঙ্ক, সবই ঠিক আছে। এখন হচ্ছে ক্যাপাবিলিটিস, ওই যে 1 by 1 করে ওই যে প্রতিটাতে প্রবেশ করে আমাকে কপি করে নিতে হবে। এখন কিছু করার নেই, এইভাবে কাজটা করতে হবে। আর এইভাবে কাজটা করতে অনেকটা সময় লাগবে যা বুঝতেছি আমি। সো অবভিয়াসলি আমি সেভাবেই তার কাছে অ্যামাউন্টটা চাইবো। যদি সে না দেয় তাহলে আমি করবো না কাজ। কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম যে এরকম হোলসেল কোম্পানি সম্পর্কে ইনফরমেশন চাইলে কোথা থেকে আপনারা দিতে পারবেন সেই সম্পর্কে তো আপনারা জানলেন, তাই না? এখন কাজটা আমার হোক বা না হোক সেটা তো আর আপনাদের আপনারা তো আর জেনে কি করবেন, বা আপনাদের তো সেটা দেখার বিষয় না। আপনাদের কাজ হচ্ছে যে আপনারা একটা নতুন তথ্য জানলেন। এখন হচ্ছে ইন ফিউচারে যদি আপনারা এই কাজগুলো পান, তাহলে এই ধরনের কাজ পান, তাহলে আপনারা এখান থেকে ইজিলি এভাবে করবেন। তো এরপর ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম। আর ক্যাপাবিলিটিস এখন আমাদের যেটা করতে হবে, এই যে আমি এটা নিলাম, কপি করলাম, কপি করে এখানে বসাই, তারপর আবার কমা দিয়ে হচ্ছে আমরা এই যে আরেকটা যে ক্যাপাবিলিটিস এটাতে ঢুকে আমরা হচ্ছে এই যে আবার কপি করে দেন হচ্ছে বসাবো। ডাটা এন্ট্রি কাজগুলো আসলে এরকমই, মানে হচ্ছে আমাদের যে কাজগুলি খুব কঠিন কাজ থাকে না, বাট এই যে ধরনের সময় সাপেক্ষ অনেক কাজ থাকে। তো আমরা বেস্ট হয় যদি আমাদের কোনো ভাই বোন, ফ্রেন্ড, আত্মীয় স্বজন থেকে থাকে যাকে দিয়ে আপনি ইজিলি জাস্ট কপি পেস্টেরই তো কাজ, আপনি তাকে দিয়ে কাজটা করে নিতে পারলেন। আর যদি মনে করেন যে কেউ আপনাকে হেল্প করার মতো নাই আপনার পরিচিত, তখন আপনি ফেসবুকে পোস্ট দিতে পারেন, দেখবেন যে অনেকেই আপনাকে হেল্প করতে চাইবে। তবে আপনি যদি নন পেমেন্ট হিসাবে নিতে চান, সেই ক্ষেত্রে আপনি বিষয়টা আগে থেকেই বলে রাখবেন যে আপনি জাস্ট হেল্প করার জন্য নিতে যাচ্ছেন, আপনি কোনো প্রকার পেমেন্ট দিতে পারবেন না। আমি মনে করি যে সেটাও ক্ষতি না, কারণ যে কাজ করবে সেটা একটা অথেন্টিক কাজ করছে। সো পরবর্তীতে সেই কাজটাকে পোর্টফোলিও হিসাবেও কিন্তু দেখাতে পারবে। সো আপনি যে তাকে দিয়ে ফ্রি কাজ করিয়ে তার অনেক বড় ক্ষতি করে ফেলতেছেন, এটা চিন্তা করবেন না, বরং আপনি তাকে লাভবানই করছেন। একটা অথেন্টিক কাজ করিয়ে আপনি তার পোর্টফোলিওটাকে স্ট্রং করে দিতে পারছেন। ওকে, তো এইভাবে কাজটা করতে হবে। সো আই হোপ এরপর থেকে আপনারা যদি সাপ্লাইসের বা হোলসেল কোম্পানি সম্পর্কে জানতে চান, এখানে এসে ইজিলি এই যেভাবে দেখালাম কাজটা আপনারা কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।